দুর্বল ইমানের অধিকারীর যে সকল লোক রয়েছে, এ সকল লোকদের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি রয়েছে যার ইমান দুর্বল, তিনি হচ্ছেন যে নিজে পাপ করে, হারাম কাজ করে এবং মানুষের ভিতরে তা প্রকাশ করে বেড়ায়। নিজে তো পাপ করে, নিজে তো হারাম খায়, আবার সেটা বুক ফুলিয়ে মানুষের কাছে বলে বেড়ায় যে আমি এই পাপ করি, ওই পাপ করি, আমি এখানে সুদে টাকা লাগাই, আমি ওখানে ঘুষের টাকা খাই। এগুলো মানুষের কাছে বলে বেড়ায়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সমস্ত উম্মতকে মাফ করে দেওয়া হবে, ইল্লা মুজাহিরিন, তবে যারা পাপ প্রকাশকারী তাদের ব্যতীত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু উম্মতি মুআফান ইল্লা মুজাহিরিন, আমার সমস্ত উম্মতকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ইল্লা মুজাহিরিন, তবে একে ক্ষমা করবে না। কে? যে পাপ প্রকাশকারী, যে মানুষের কাছে পাপ প্রকাশ করে বেড়ায়। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আন ইয়ামালা রাজুলা বিল্লাইলি আমালা, এটা কতই না নিকৃষ্ট কাজ, এটা কতই না নিকৃষ্ট কাজ যে কোনো ব্যক্তি রাতের অন্ধকারে গোপনে কোনো পাপ করলো, সুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাল্লাহ, যা আল্লাহ গোপন করে রেখেছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি রাতের অন্ধকারে, এটা কতই না নিকৃষ্ট কাজ যে রাতের অন্ধকারে কোনো পাপ করলো। এখানে বলে যাই, আল্লাহ রাসূল রাতের অন্ধকারের পাপের কথা বলে এখানে শুধু রাতের পাপের কথাই বলে নাই। রাতের অন্ধকারে বলতে আল্লাহ নবী বুঝিয়েছেন যে গোপন পাপ। গোপন পাপ কি দিনের বেলা করা যায় না? যায়। গোপন পাপ দিনে অহরহ দিনের বেলায় গোপন পাপ করা যায়। টেবিলের নিচ দিয়ে যেই টাকা নেওয়া হয়, এটার নাম হলো গোপন পাপ। সলাতের সময় হয়েছে, মাদ্রাসায় পড়ে পোলা ছেলেটা, কিন্তু সলাতের সময় মসজিদে আসছে না। কেন আসছে না? কারণ তার বাপ ভাই দেখছে না। এটা হলো গোপন পাপ। এভাবে আরো অনেক গোপন পাপ আমাদের সমাজে, যেটা দিনের বেলায় হচ্ছে, আর রাতের তো কোনো কথাই নাই। আল্লাহ রাসূল রাতের পাপের কথা বলেছেন বলে শুধু রাতের পাপ তাই নয়, এটা হচ্ছে সমস্ত গোপন যে সকল পাপ রয়েছে দিনে রাতে, সব পাপের আমভাবে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। যেটা কতই না নিকৃষ্ট কাজ, যেই ব্যক্তি রাতের অন্ধকারে গোপনে কোনো পাপ করলো, সুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাল্লাহ, অথচ আল্লাহ তাকে এই পাপসমূহ কি করেছিলেন? গোপন করে রেখেছিলেন। আল্লাহ তার এই পাপসমূহ কি করে রেখেছিলেন? গোপন করে রেখেছিলেন। ফায়াকুল ইয়া ফুলানু আমিলতু বারাহাতি কাজা ওয়া কাজা, অথচ দুর্ভাগ্য ওই লোক ভোরবেলায় উঠে সে নিজের পাপের কথা নিজেই মানুষকে বলতে লাগলো যে হে অমুক, আমি রাতের বেলা এই পাপ করেছি, এই পাপ করেছি। তো প্রথমে আল্লাহর রাসূল কি বললেন? যে আমার সমস্ত উম্মত ক্ষমা পেলেও ইল্লা মুজাহিরিন, এই পাপ প্রকাশকারী ব্যক্তি এ যদি এইভাবে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ কোনোদিন একে ক্ষমা করবেন না। আর 2 নম্বরে আল্লাহ রাসূল কি বললেন? যে এটা কতই না নিকৃষ্ট কাজ যে অন্ধকারে অর্থাৎ গোপনে যে পাপ করে। 3 নম্বর, গোপনে পাপ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার পাপকে কি করে রাখেন? গোপন করে রাখেন। আল্লাহ তাআলা এখানে পাপ গোপন করে রাখার, এটা আল্লাহ তাআলার একটা কেরামত বলতে পারেন। কিরকম কেরামত? এটা বান্দার জন্য উপকার। কারণ পাপ যদি প্রকাশ হয়, তাহলে অন্যান্য বান্দা বা অন্যান্য ভালো মানুষ সেই পাপের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। যার কারণে আল্লাহ তাআলার সিস্টেম, যে কোনো অমুসলিমও যদি যে যত বড় পাপ করুক, আল্লাহ তাআলা সেই পাপকে তার চাদর দ্বারা ঢেকে রাখেন। তো নিজের বোনের সাথে যদি কোনো ব্যক্তি জেনা করে, রাতের অন্ধকারে হোক আর দিনের বেলায় হোক, নিজের আপন বোনের সাথে, আল্লাহ তাআলা সেটাও গোপন করে রাখেন। কেন রাখেন? যেন এই পাপের প্রভাবটা অন্য কোনো আমার বান্দার উপরে না যায়। কিন্তু আল্লাহ তাআলা নিজে যখন সতর্ক হয়ে বান্দার এই পাপ আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে সহ্য করে নিয়ে সে অপরাধ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে সেই পাপ, তার পাপ কি করছে?
গোপন করে রেখে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ সেই লোক যে ভোরবেলা উঠেই বলতে শুরু করলো যে হে অমুক, আমি এই পাপ করেছি। মানে সে কি করলো দেখেন, আল্লাহ রসুল বলছেন ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, অথচ সে এমনভাবে রাত্রি যাপন করলো যে আল্লাহ তার পাপ সমূহকে গোপন করে রেখেছিলেন। দুইটা উপদেশ নেওয়ার আছে এই হাদিস থেকে। তার এক নাম্বার, যে যদি কোনো ব্যক্তি পাপ করে তা প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী সে ক্ষমা পাবে না। কি পাবে না? ক্ষমা পাবে না। আর দুই নাম্বার উপদেশ নেওয়ার বিষয় হলো কি, মানুষ হিসেবে আমাদের পাপ হবে, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। মানুষ হিসেবে আমরা পাপ করব, ভুল করব, এটাই স্বাভাবিক। তবে এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো, যদি আমাদের দ্বারা, আমার দ্বারা, আপনার দ্বারা যদি কোনো পাপ হয়েও যায়, আল্লাহ সেটা গোপন করে রাখছে, আপনিও গোপন করেন, আমিও গোপন করি। একটা পাপ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাপ করেছি, চুপচাপ থাকেন, কোনো কথা বলিয়েন না, কারোর সাথে এই পাপ নিয়ে গবেষণা করিয়েন না। রাতের অন্ধকারে, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সালাতের সময় যখন আল্লাহ তাআলা এই আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাকে বলে, বান্দা তোমার কি লাগবে বলো আমার কাছে, আমি দেখি দিতে পারি কিনা, আমি দিব, তুমি চাইলে আমি দিব। ওই টাইমে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি তো আজকে দিনের বেলা কি আজকে রাতের বেলায় না বুঝে বা জেনে বুঝে আমি এই পাপ করেছি। আল্লাহ তুমি তো পাপ গোপন করে রাখো, আল্লাহ তোমার গোপন পাপটা, আমার এই গোপন পাপটা তোমার কাছে গোপনই থাক, তুমি আমাকে এই অবস্থায় ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি যদি রাতের অন্ধকারে অর্থাৎ গোপনে কোনো পাপ করলাম, করার পরে গিয়ে আবার আরেকজনকে বললাম যে আমি এই আজকে রাত্রে এই কাজ করেছি, এই পাপ করেছি। বন্ধু বান্ধবদের মধ্যে একদল বন্ধু রাতের অন্ধকারে হোক আর দিনে হোক অমুক গ্রামের এক লোকের গাছে ডাব চুরি করেছে। চুরি করার পরে ডাব খেয়ে 5 বন্ধু বা ওই গ্রুপের বন্ধু সবাই ডাবের পানি খেয়েছে, ডাব খেয়েছে। খাওয়ার পরে ওই বন্ধুগুলো এসে আবার এই গ্রুপকে বলছে যে আজকে আমরা গিয়ে ওই অমুক পাড়ার অমুকের বাড়ির গাছের ডাব চুরি করে খেয়েছি, আরে ডাবের পানি কি স্বাদ, তোরা তো গেলি না, তোরা বুঝলি না, এই বলে চলে গেল। তখন এই গ্রুপ চিন্তা করবে তাহলে ওরা পেরে খেয়েছে, তাহলে চল আমরা আজ রাত্রে আবার। তাহলে এর মানে কি হলো, ও যে পাপ করেছে মানুষের গাছের ডাব চুরি করে, এটাও উপলব্ধি করতে পারেনি। ও যে কত বড় নির্লজ্জ, ও যে কত বড় পাপ করেছে ও নিজে বুঝতে পারেনি, যার কারণে ও এসে বলছে। কিন্তু ও কিন্তু জানে যে চুরি করা পাপ। আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে যে সালাত আদায় না করা বড় পাপের কাজ, বিড়ি সিগারেট গুল জর্দা পান খাওয়া বড় পাপের কাজ, চুরি করা বড় পাপের কাজ, অন্যায় করা বড় পাপের কাজ, হক মেরে দেওয়া বড় পাপের কাজ। কিন্তু প্রত্যেকটা জানার পরেও মানুষ করে যাচ্ছে, কারণ মানুষ পাপকে পাপই মনে করে না। যার কারণে আল্লাহ রসুল বলছেন যে ইল্লা মুজাহিরিন, একে ক্ষমা করা হবে না, একে ক্ষমাই করা হবে না। ও পাপকে পাপই মনে করে না। ও বলে বেড়াচ্ছে যে আরে অমুক করে তমুক করে, ওই হুজুর জর্দা খায়, আমি খেলে কি সমস্যা। তো হুজুর জর্দা খায়, হুজুর হলো ইল্লা মুজাহিরিন, এই সকল শ্রেণীর লোকের ভিতরই গণ্য। হুজুর জর্দা খায়, আর একজনকে গিয়ে বলে যে জর্দা খাওয়া, আরে সমস্যা নেই, এটা খাওয়া যায়। কিন্তু আপনি বুঝতে পারেননি, হুজুরও ইল্লা মুজাহিরিন, এই মুজাহিরদের অন্তর্ভুক্ত, যে পাপ করে, পাপকে কিছুই মনে করে না, আবার কি করে, অপরকে গিয়ে এই পাপের বেলায় উৎসাহিত করে যে আমি এই পাপ করি, তুমি করো, সমস্যা নেই, এগুলি করা যায়। অথচ আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস, মাসকারা কাসির উফা কলিলু হারাম, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে তা কমও হারাম। তাহলে হুজুরকে বলতে চাই যে আপনার পকেটের ভিতরে যে জর্দার কৌটা, শুধু তো 1 ঘন্টা পর পর 1 চিমটি দাঁতের ভিতরে নিয়ে ঘষা দেন, তা না করে একবারে 1 কৌটা জর্দা খেয়ে দেখান তো আপনার বিবেক বাংলাদেশে থাকে কি থাকে না। 1 কৌটা জর্দা যদি কোনো ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয়, তাহলে ওর মা কোনটা, বউ কোনটা, বাপ কোনটা, ভাই কোনটা, এই চেতনা তার ব্রেনে থাকবে না। তাহলে রাসূলের হাদিসকে আপনি অমান্য করে আপনি বলছেন জর্দা খাওয়া মাকরু, নিজে তো পাপ করছেন, আম মানুষদেরকে সাথে নিয়ে পাপ করাচ্ছেন কেন? আপনি জর্দা খাওয়া ছাড়তে পারেন না, আমি বলছি না আপনি জর্দা খাওয়া ছাড়তেই হবে। আমার দায়িত্ব আল্লাহর রসুলের হাদিস আপনার কাছে পৌঁছে দেওয়ার, আমি পৌঁছে দিয়েছি। আপনার দায়িত্ব এই পৌঁছে দেওয়া হাদিসটার সাথে সাথে গ্রহণ করা এবং আমলে বাস্তবায়ন করা। এটা হলো একটা আলেমের কাজ, এটা হলো একটা মুমিনের কাজ। যে আল্লাহর রসুলের সহিহ হাদিস পেয়ে যাবে
সঙ্গে সঙ্গে তা মেনে নিবে জবানে এবং তা সশরীরে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন করবে। আপনি করতে পারেননি, আপনি জর্দা ছাড়তে পারেননি, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আমার বলার বিষয়, আপনি আম মানুষদেরকে সাথে নিয়ে কেন পাপ করেন? আমার বলার বিষয় এটা। আপনি বলেন যে 20 বছর হলো জর্দা খাই, জর্দা ছাড়া সম্ভব নয়। ঠিক যেমন বিড়িখোর যেমন বলে যে বিড়ি খাওয়া কেমনে ছাড়ি ভাই, এই 15-20 বছরের অভ্যাস কি একদিনে যায়? ওরে মূর্খ, তুই 15-20 বছরের যে অভ্যাসের কথা চিন্তা করছিস, কিন্তু আল্লাহর রসুল যে বলেছেন যে একবার নেশাদার দ্রব্য পান করবে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার দিকে ঘুরেও তাকাবেন না, তার ইবাদতও কবুল করবে না। সে যদি ওই 40 দিনে যদি 40 বার হজ করে, তাও হজ কবুল হবে না। তাহলে আল্লাহ তো তোর উপরে নজরই নাই। তোর কি অন্তরের ভিতরে কলুষিত হয় না? তোর কি ভয় হয় না যে আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার অবস্থা কি হবে? তাহলে আমি বলতে চাচ্ছি যে যদি কোনো হুজুর বলে যে আমি 20 বছর হলো জর্দা খাই, কিভাবে জর্দা ছাড়ব? তাহলে বলতে হবে এভাবে যে বাবা, কি ভাই, কি চাচা, আপনি তো জর্দার সম্পর্কে জানতে এসেছেন। আরে অমুক পাড়ার আহলে হাদিস মসজিদে বলে দিয়েছে যে জর্দা খাওয়া হারাম। আমি তো বাবা জর্দা খাই আজ ছোট থেকে, এখন মুরব্বী হয়ে গিয়েছি, মরার সময় হয়ে গিয়েছে। তো আপনি কি বলেন হুজুর? তখন আপনি যদি জর্দা ছাড়তে না পারেন তাহলে আপনি বলবেন যে আমিও বাবা ছাড়তে পারি না, তবে এটা হারাম। এভাবে বলতে হবে, এইভাবেই বলতে হবে।